উপদেষ্টাদের মধ্যে পতিত সরকারের যেসব দোসর রয়েছে তাদেরকে বের করে দেবার দাবি জানিয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টার সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার বিকেলে ছাত্র জনতার আন্দোলনে জামালপুর জেলার শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রশিদুজ্জামান মিল্লাত বলেন, শেখ হাসিনার রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়ে এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এসব ষড়যন্ত্র বন্ধ করা না হলে ৫ অগাস্টের চেয়েও বড় ঘটনা ঘটবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় গেলে সকল শহীদ পরিবারকে পুনর্বাসন এবং তাদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে। জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অত্যাচারের বিচার আমাদের না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দোসরদের কোন রাজনৈতিক অধিকার করার কোন অধিকার এখানে নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যদি আমরা ক্ষমতায় আসি তাদের নামে সরকারি প্রতিষ্ঠান অথবা রাস্তাঘাটগুলি তাদের নামে নির্মাণ হবে। তাদেরকে আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ।